গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের নিরসঙ্গপুর গ্রামে। এই গ্রামের বধূ লক্ষ্মী হেমব্রম, বয়স ২৬ বছর, তাকেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ। এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার সকালে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সকলেই তার বাবার বাড়িতে খুরুল গ্রামে খবর দেওয়া হয় যে হার্ট অ্যাটাক করে লক্ষ্মী হেমব্রম মারা গেছে। পরিবারের লোকজন যখন আসে এবং এসে তারা দেখতে পায় যে মৃত গৃহবধূর গলায় দাগ রয়েছে, এরপরেই তাদের জামাইকে চেপে ধরতেই সে স্বীকার করে শ্বাসরোধ করে খুন করেছে তার স্ত্রীকে বলে জানালেন ওই পরিবারের মৃত মহিলার পরিবারের সদস্যরা। এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মৃত লক্ষ্মী হেমব্রমের 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। ওই গৃহবধূর স্বামীর নাম বাবুলাল হেমব্রম। পুলিশ বাবুলাল হেমব্রমকে আটক করেছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তবে কী কারণে মৃত্যু তা ময়না তদন্তের পরই সঠিক জানা যাবে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সমগ্র ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। আমরা সেই ছবি তুলে ধরছি সরাসরি 7 দিন সংবাদে পর্দায়। আজকে সকালে বুঝতে পারলাম যে একজন মারা গেছে। ওই খবর পেয়ে আমরা। কি নাম ওটার? লক্ষ্মী হেমব্রম। এই তো এসে দেখছি হ্যাঁ মারা গেছে। কিভাবে মারা গেছে? কিভাবে মারা? ওর বাবার বাড়ি থেকে লোক এসেছে, তারপরে অভিযোগ করছে ওরা যে মেরে দিয়েছে ওর স্বামী। এই তো পুলিশ কি বডি নিয়ে গেল? হ্যাঁ, পুলিশ বডি নিয়ে গেছে আর স্বামীকেও আটক করেছে। কি স্বামীটার কি নাম? সেটা নিতুম বাবুলাল হেমব্রম।